সোনা বায়না করেছে ইলিশ মাছ খাবে, ওর জন্য তো ইলিশ মাছ আনতেই হবে। তাই সোনার বাবা ইলিশ মাছ বাজার থেকে নিয়ে আসলো। এই ইলিশ মাছ দিয়ে করব আজ আমি ইলিশ ভাপা। তার জন্য 1 চামচ জিরে নিয়ে নিয়েছি, 1 চামচের মতো সাদা সর্ষে, 2টো শুকনো লঙ্কা ও 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এর মধ্যে দেব আমি 2 কোয়া রসুন, সামান্য পরিমাণে পেঁয়াজ ও সামান্য একটু আদা দিয়ে ভালো করে আমি এটার পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এরপরে নিয়ে নেব একটা আমি টিফিন বাটি। আমি টিফিন বাটিতে মাছগুলো ভাপাবো। টিফিন বাটির মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো হলুদ, স্বাদ মতো নুন, দেব হাত ভরে খোলা হাতে সর্ষের তেল। ইলিশ মাছের সর্ষের তেল না হলে তো কোনো কথাই নেই। মশলাটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাথাগুলোকে আমি রেখে দেব, মাথাগুলো আমি দেব না, বাকি মাছগুলো সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আরও একটু সর্ষের তেল, দেব আমি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি কড়ার মধ্যে জল নিয়ে নিয়েছি, ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। ওর উপরে আমি বাটিটা বসিয়ে দেব। আমি বাটিটা বসানোর পরে আরও একটু পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। এভাবে বাটিটা বসাবেন যাতে হাফ বাটি জলের নিচে থাকে। আমার মাছ ভাপানো হয়ে গেছে। বাটিটা এবার আমি খুলে নেব। ভীষণ সুন্দর হয়েছে। বাটিটা যখনই খুললাম সেন্ট এত সুন্দর বেরিয়েছে, গন্ধটা ভীষণ ভালো। মাছটাও সেদ্ধ হয়ে গেছে, কালারটাও ভীষণ ভালো হয়েছে। এভাবে আপনারা মাছ ভাপিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। না খেলে অবশ্যই মিস করবেন। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলটি বন্ধুরা আমি নতুন খুলেছি, তোমরা যদি পাশে না থাকো তাহলে কি করে হবে? অবশ্যই পাশে থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই ভীষণ ভালো হয়েছে খেতে। আমার সোনাকে আমি খাইয়ে দেব, সোনা ভীষণ খুশি হয়েছে।